আসসালামু আলাইকুম। চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আমি নোফেল রসমালাই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি একটা কড়াইতে 6 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি, অর্থাৎ 1.5 কেজি। এবার এটা আমি ফুটিয়ে জাল করে নেব। এক সাইডে আমি জাল করতে দিয়ে আমি 3 টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার নিয়েছি, আর এর মধ্যে 3 টেবিল চামচ সাদা পানি অ্যাড করে দিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার দুধের বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের বলক এসে গেছে। যে ভিনেগারের মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দেব, একটু নাড়াচাড়া করব। একবারে দেব না, একবারে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এবার আমি একটা পাতলা সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি। এটা ট্যাপের ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটা ভালো মতো চিপে পানিটা বের করে নিয়েছি। এবার একটা টিফিন বাটির মধ্যে এটা আমি রেখে দিয়েছি রেস্টে। এবার এর জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য 1 কাপ চিনি, 3 কাপ পানি নিয়ে আমি নেড়েচেড়ে শিরাটা ফুটিয়ে নেব। এবার অন্য সাইডে আমি রেস্টে রাখা সেই ছানাটা একটা প্লেটে নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে ভালো মতো মথে নেব। মথাটা কম করলে চলবে না, হাত দিয়ে কষলে কষলে মথে নিতে হবে। হাতের তালু দিয়ে এটা ভালো মতো মথে নিতে হবে। আমার এটা মথা হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু ঘি লাগিয়ে এটা আমি ছোট ছোট বল করে নেব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আগে থেকে যে শিরাটা আমরা ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এগুলো সব দিয়ে দেব। এরপর এটা 10 মিনিটের জন্য জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অনবরত নেড়েচেড়ে 15 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। দেখুন কতটা ফুলতে শুরু করেছে, অনেকটা ডবল হয়ে গেছে রসমালাই। এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি একটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে রসমালাইটা শক্ত হয়ে যাবে। এবার একটা কড়াইতে আমি 2 কাপ দুধ দেব। তার মধ্যে অল্প কিছুটা দুধ আমি রেখে দেব। এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করব। এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ওই লিকুইড দুধের সঙ্গে অ্যাড করে দেব, যাতে দুধের ব্যাটারটা ঘন হয়ে যায়। এবার এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি 2টা এলাচ দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার নেড়েচেড়ে আমি মালাইটা ঘন করে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে রসমালাইটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখুন মালাইটা কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। বাদ বাকি রসটা রসমালাই চুষে নেবে। আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এবার এটা আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রসমালাইটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও একবার হলে ট্রাই করতে পারেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।